ধনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, ধনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, সোনাকে চিনলি বানাকে চিনলি মন চিনলি না। ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি ছি ছি, ছি 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 ননি ছি, ছি 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 ননি ছি ছি ছি। বাবা মাকে এলাম আমি ছেড়ে, তোকে নিয়ে ফুটপাতেতে ছিলাম পুড়ে ঘরে। তো ছিল ধন নেই বলে ফেলে চলে গেলি, শেষ বয়সে কিভাবে তুই আমায় ভুলে গেলি। আশা ছিল তোকে নিয়ে নেব আশা ছেলে, তার সঙ্গে চলে গেলি এই ভাতারের ফেলে। বুড়ি ছি ছি ছি, ছি 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 বুড়ি ছি, ছি 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 বুড়ি ছি ছি ছি। দাদা ভাইরা, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। অতিরিক্ত যে কোনো মানুষকে আপনি ভালোবাসবেন সে কিন্তু আপনার ক্ষতি করে চলে যাবে। আমার এখানে মহিলা কমিটি বসে আছে, দাদা ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমি বিচার দেবো, এই বিচারটা আপনারা সূক্ষ্মভাবে করে যাবেন। কমিটির দাদার আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গেছে। আমি বলি দাদা ভাই আজকের আমার বাড়িতে থেকে যান, রান্না বাড়া করে দিলাম, খাওয়া দাওয়া করলো। আর এই সামনে এই লাল গেঞ্জি গায়ে দে এইতে গিয়েছিল, ভেবেছে আমি চিনতে পারিনি। হাসিটা দেখো না, ও খচ্চর কি করেছে রাত্রে উঠে জানো, সলিয়ে গলিয়ে আমার বউটা নিয়ে আর পালাবে না। এত বড় খচ্চর, ওকে ধরে আটকে রাখা হোক, সকালে বিচার হবে তবে ছাড়া হবে। আচ্ছা আমার দিদি ভাইরা তোমরা বলো তো, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমার বুড়ি যদি ভালো না বাসি তাহলে 8টা ছেলে পুলে কি করে হলো? মরবো এই বয়সে, আমার ছেলে যখন চলে গেলি কার জন্য বাঁচবো? গলায় দড়ি দিয়ে মরবো, গলায় দড়ি দিয়ে মরবই। বেই তোমার কি হচ্ছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? বেন তুমি সিদ্ধি বেড়ে তো কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। বসো। হ্যাঁ বসো। তোমার সঙ্গে একটু গল্প আছে, বসো। আমার বাড়ির কাহিনী কিছু শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ মানে আমার বড় মেয়ে, হ্যাঁ আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আর শাউরি কান্নে চলে গেছে, হ্যাঁ, আর আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে তো 50 বছর হয়েছে। সে তো আমি জানি। তাহলে তুই গেলি গেলে একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা। আরে 30 বছর ছেলে নিয়ে পালালি? আচ্ছা রে, কি ব্যাগ কেলে মেয়ে বলে দেন তোমরা। তুমি জানো আর 3 দিন পর হারকে লাইট জেলে খুঁজছি, তেল ফুরিয়ে গেল। ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করা হয়ে গেছে। আর কি বলি শোনো, আচ্ছা বলো। বেকার ওর খুঁজে কোনো লাভ নেই, আর খুঁজতে খুঁজতে পাঁচ আমরা সব উঠে যাবে। হ্যাঁ তা যাবে। আজ যখন এসে গেছি, তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিই। ও দিদিরা, আর 30 বছর বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা করে দিয়ে আরাম করে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দে শো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও বেই ঝট করে শুয়ে পড়ো। হ্যাঁ শোবো। আর 3 দিন পর বুড়ির খুঁজতে খুঁজতে চোখে ঘুম নেই। এসো শোবো। হ্যাঁ। জানো দাদারা, আমার বুড়ি কোনোদিন একটা বালুর মাথায় দিয়ে শোয়ায়নি, আর আমার বেন একদিন এসে আমার তুলোর বালুর মাথা দিয়ে শুয়েছে। ও মা, আর বিন চলে গিয়ে বেই কি পাগড়া হয়ে গেল বড় তোমরা? কেন বেন? তা তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না তলতল করছে। দের বাবু তলতল করেনি, তলতল করেনি, তুমি তো পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপর মানে? ওই দেখ আমার তো সবে 8 মাস হয়েছে। ও দিদিরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। ও বেন, তা আমার বেই তো
অনেক বছর হলে মরে গেছে। হ্যাঁ তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেই বলবো বলো। আর লজ্জা করতেছি। তোমার লজ্জা থাকলে এই অবস্থা বয়সে হয়? তাহলে বলি শোনো। আচ্ছা বলো। তোমার বেই যখন মরে গেছে হ্যাঁ। আজ তো বিয়া বালতা হয়ে গেছি। হ্যাঁ তা হয়। তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধান? হ্যাঁ। আচ্ছা। প্রধানের কাছে গিয়ে বলি দাদা হ্যাঁ। তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আর একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। দাদা গো তোমার কাছে আর কি বলবো? বলো। বাবা মদ দোকানে কি ভিন্না হচ্ছে। এখন তো মদ দোকানে বেশি চাহিদা। হ্যাঁ ওরা আসতেছে হ্যাঁ। ওদের ধরে মদ খাওয়াচ্ছি চাটও করে দিচ্ছি। এই দাঁড়াও। কি হচ্ছে? এই বাবা তুই কোন দিকে তাকাচ্ছি? কেন রে তোর সামনে একটা দাঁড়িয়ে অন্য নজর খারাপ কি জন্য? অসভ্য ছেলে পুলে কোথাকার। ও ভাই কি হচ্ছে কি? দেখো না কটকট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। বাবা গো কাপড় কোনো ভালো করে কিছু মাইরি তুমিও পারো বটে। বলো। তা জানো ভাই হ্যাঁ। ওরা আসতেছে হ্যাঁ। ও ধরে চাট খাওয়াচ্ছি আচ্ছা। মদও খাওয়াচ্ছি হ্যাঁ। আর ওদের ওই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আমি একটু আধটু খাওয়া শিখেছি জানো ভাই। যে রান্না করে সে যদি চেকে না দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দেন ভাই। আচ্ছা, আর বলো। ওদের ওই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আর আমি একটু আধটু খেতে খেতে আর কোথায়তে যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেনি, না। ভেবেছে আমি একা ভালো মন্দ খাচ্ছি, চর্বি জমে বেড়ে যাচ্ছে। ও ভাই আর কি বলি শোনো। হ্যাঁ, বাড়িয়ে যে তোমার কথা ভাবে নেই হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন এই নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাব। তা কি কথা ভাববে? বলছিলাম কি তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এখানকার ছেলেপুলেরা অঞ্চলে প্রধান থেকে শুরু করে ওরা যে তোমার কাছে যে যা আবদার করে তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও বেই তা ওরা ভালোবাসা পায় বলে আসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বেই তুমি আমায় কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। এই তোর মেরে মেরে ফেলে যাবে রে। তুই কোথায় আছো? আমাকে বাঁচা। আই তোর কেউ বাঁচাতে পারবে না। বাবা গো ও মা গো। ও বেই কোথায় চেল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ আর আমার ছোট বৌমা। আচ্ছা। এত বাজে মেয়ে কেন রে? তোরা বাড়ির বউ ঘরে চুপ করে বসে থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে যেমন তোদের কেন রে? ঠিক তো। এই নিয়ে বাড়িতে বারবার অশান্তি। মেরে বার কথা দেবো। তুমি যখন এসেছো আমার কারোর লাগবে না। আমার বুড়ি চলে গেছে, ঘর পড়ে আছে, তুমি দুটো খাওয়া দাওয়া করে আমার বুড়ি ঘর ভিতরে চলে যাও। আর ওদের আমি ঘাট ধাক্কা ধরে বার করে দে, আমার ঘরে চলে যাচ্ছি, দেরি করো না, চলো। কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। তুই যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। এই সংসারে কোনোদিন কি শান্তি পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে। দিদি গো তোমার
তোমরা তো সবাই সংসার করছো, আর আমি এমন এক মদ্যকেনে সংসার করছি, জ্বালাই জ্বলে গেলাম। তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। না না, তোর আমি কি দিইনি রে? আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সত্ত্বে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যাও, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি যাচ্ছি, তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, নালের ব্যবস্থা করে দেবো। আমি কোথায় যাব না যাব সে কইবে তোর দেবো, এই, তুই আমাদের মধ্যে কাঁদ দিবি? সে কইবে তোর দেবো না। এই, কাঁদ দিবি বল। এই বলি শোন বল। এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে যাচ্ছে। আমার ডাক্তার যে ভাই এই শোন শোন, আমি বলি কি হয়েছে, বলো বৌদিদের দেখবি। তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট ফুরালে উপবাসী। তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর এই কচি মতো বইয়ের কে দেখবে? কেন আমি দেখবো? আমি আমি কালকে তো দেখবে। এ, তুই কই ও, ভাই? হবে। এ, আয়। এই, আয়। এই, ওই দেখ। আমার চিনিস? এই তুই কে? পুষ্পরাজ ঝোঁকে কা নাই শালা। কালকে তো পুষ্প সেজেছে। মাগো, কি দেখতেছি? এই তোর দেখতেছি। কেন, আমার কি রূপ উঠেছে? এ মাইরি তোর খুব ভালোবাসি। এই, তুই তো আমার 12 বছর বিয়ে করেছিস, কি দিয়েছিস? কেন বেলা কুচকুচ কিনে দিল? কে তো ব্লাউজ কুচকুচ দিলে শুধু হবে? তুই আমার একদমই ভালোবাসিস না। এ মাইরি তোর খুব ভালোবাসি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তা করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর বুকে আমি শাখা ভেঙে চলে যেতাম। no. এই, দেখে নাও। দাদারা তোমরা আর কেউ বিয়ে করবে, বইয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। ও মুখ পড়া, তোর ব্যবস্থা আজ করে দেবো। এই, এই তোর এত বড় সাহস, তুই আমার ধরে ধরে মারতেছি। দিদি গো, লজ্জার কথা কি বলবো, যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার কচি মতো ছেলেটা কবে হলো? ঠিক বলেছে। আচ্ছা দিদি, তোমরাই বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, আমি কি পাড়ায় বেরোতে পারবো? তোর মেরে মেরে হলো। ও মুখ পড়া, তোর বিয়ে হয়ে আমার জীবনটা এই তুই মেরে মেরে গেঞ্জি গুলো ছিঁড়া দিচ্ছি। তোর মরণ হয়, তোর মরণ হয় না মুখ পড়া, তুই মরতে পারিস না। তোর মেরে মেরে হলো তোর। ও দিদি, তোমরা সব বসে আছো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোর কে বাঁচাবে? এই দেখ, তোকে আমি কত ভালোবাসি বলতো, তুই আমার ছেড়ে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোর মেরে মেরে হলো। না। তোর বাঁচাবো, তোর আগে মেরে মেরে তোর মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দিয়ে আসি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি।
গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে সেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে হয়তো বেনো গেছে ঘুমিয়ে ও বিন ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো তুমি একটু ওঠো না তোমার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি ও বিন বিন গো ও বিন ওঠো আর ঘুমায় না একটু মুখটা খোলো দুজনে সুখ দুঃখের গল্প করি বাবা তুমি এখানে? বড় বৌমা তুমি এ ঘরে কেন? আরে মা তো গরমে থাকতে পারে না বলি আমার ঘরে পাকা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে থাকো আর আমি শাশুড়িমা ঘরে থাকি, তা তুমি এখানে কেন? আরে বাবু মেয়ে ছেলে তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? আরে আমি কি করলাম? আচ্ছা বাবারা তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান না থাকে সে আত্মীয় বাড়িতে থাকবে? বেনটা কতদিন পরে এসেছে, একা ঘরে শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে, বেই হয়ে আমার একটু লক্ষ্য করতে হবে না? কোন সম্ভাবে তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছ? আচ্ছা আমি ধরলাম শাশুড়িমা ঘরে মা শুয়ে আছে, তা তুমি কোন আক্কেলে এখানে এসেছো? এমা আমি জানি তোর শাশুড়ি ঘরে তোর মা তো থাকার কথা, সেই জন্য তো আমি এসেছি। আমি সব বুঝতে পেরেছি কি মা আমাদের বংশের দোষ আছে, ওরাই গন্ডগোল আছে, এই জন্য শাশুড়িমা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও ঘর থেকে। মা এমা তুই চুপ কর, মানুষ খারাপ বলবে। মা তুই চুপ কর। ও বাবা সে কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে কেন? একটা কথা বলতে এসেছিলুম। আচ্ছা বল। তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। ঠিক করেছি, ঠিক। এই কি বললি? তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। মারলি মারলি মেরে ফেলে দিলি কেন? তোর আজকের মারা বাবা তো মরে যাবে, ছেড়ে দাও, বাবা মরে যাবে। বাবা কিসের আওয়াজ হচ্ছে? বাবা বৌমা পুলিশ খবর পেয়ে গেছে। কি হবে এখন? ওই দাঁড়িয়ে গেছে পুলিশ। আমি পালাবো, তুমি পালাও। আর দেরি করলে পালাও। তুমি ধাক্কা মারলে কেন আমার? তুমি এত রাত্রে কিসের জন্য এসেছো? তুমি এত রাত্রে লামিটা কেন করছো? ও বেল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার ছোট ছেলে কচ্ছপ আমার বৌমার মার্ডার করে দিয়েছে। চতুর্দিকে পুলিশ ফিরে গেছে। কি করবো? বের হলেই ধরবে। এক কাজ করে এসো, আমি আর তুমি আমাদের ধানের ঠেকের মতো ঢুকে এসো। দেরি করবো না, তাড়াতাড়ি চলো। দাদা আমি এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান গোচানন গাঙ্গুলি। কিন্তু প্রধান সাহেব আমার বউ ছেলেকে জানিয়ে দিতে হবে, কিন্তু প্রধান সাহেব আমার মেয়ে ছেলেকে জানিয়ে দিতে হবে, কিন্তু প্রধান সাহেব আমার ঘর ঢোকানে ঢুকিয়ে দিতে হবে। না প্রধান হয়েছি বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছি? তাই স্যার আপনি কাটছেন কেন? আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার। তা আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাব। আপনি দেখতে পাচ্ছেন না পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোল হতে পারে। আপনি প্রশাসন, আপনি তদন্ত শুরু করুন। আমি প্রশাসন? হ্যাঁ স্যার। ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। ঠিক আছে। এই এই বাড়ি দুটো দরজা দেখছি। আরে বাবা জোড়া ঘর দুটো দরজা। আমি কি বলি শোন, বলুন। আসামি বেশি দূর পালাতে পারেনি, আসামি এখানেই আছে। তো এই বাঁ দিকের ঘরটা দেখ, আর আমি ডান দিকের ঘরের খাটের তলা ফালা সব দেখছি। দেখুন তাড়াতাড়ি চল। এই কচ্ছপ
তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো রে। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে মারবো। কচ্ছপ এই সাহেব তুই আমাকে মারলি? প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। কেন? আমি সকালবেলা সেন্টারিং এর কাজে গেছি, সেখানে গিয়ে শুনি দেখি না আমার বোনের মেরে ফেলে দিয়েছে। ঠিক শুনেছিস? কোথায় গেছে সে কচ্ছপ? আরে সে গ্রাম ছেড়ে পালিয়েছে। কোথায় পালাবে কোথায়? আরে বাবা আমি প্রধান বলছি তো। কোনো কথা চলবে না। কেসটা আমি দেখছি। আমার বোনের যে মাথা ঠান্ডা কর। কোনো কথা চলবে না। আরে বাবা কি বলিস শোন না। আমার বোনের যেভাবে মেরেছে কথাটা শোন। ঠিক সেইভাবে মেরে আরে আমি কি বলি শোন। ওই তো সে ঘরের ভেতরে খাটের নিচে লুকিয়ে আছে। ওর আজকের আমি আরে মেরে সাহেব। এই সাহেব তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপত কচ্ছপ? সর্বনাশ করছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারে ডিউটি করছিল প্রশাসন। স্যার আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জংধরা শাবল দিল্লি আমার গেড়ে, জংধরা শাবল দিল্লি আমার গেড়ে। কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে দিলাম আমি গেড়ে। কি বলিস শোন, যা হওয়ার হয়ে গেছে। চল ঘরের মধ্যে ঢুকে ছাগলটাকে টেনে বের করে ওকে বাঁচাতেই হবে। চলুন। আয় আমার সাথে। চলুন প্রধান। স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি খাটের নিচে হামা হয়ে আছেন। স্যার ও বাবা ভক্ত, বাবা রে, তোর দুটো হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ। তুই যদি বা জায়গা মতন মারতি আমি আর বাঁচতুমনি রে। ও বাবা, স্যার আসামি মনে হয় ঘরের ভেতরে লুকিয়ে আছে, আপনি তদন্ত করুন। আমারও সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার। আরে দেখুন স্যার। ঘরের মধ্যে এটা কি দাঁড় করানো রে? স্যার ওটা ধানের ঠেক দাঁড় করানো আছে। ধানের ঠিক? হ্যাঁ স্যার। এই আমার সন্দেহ হচ্ছে। আরে সন্দেহ আপনি তদন্ত করুন না। ঠিক আছে আমি দেখছি। দেখুন স্যার। এই স্যার এটা স্যার ধানের ঠেক আছে। ধানের ঠেক যদি ভাবে তলতল করবে কেন? স্যার নিশ্চয়ই ওরা ধান ভেঙে ঠেকের মধ্যে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে তুমি চাচা চুপ! বাঘের চোখকে ফাঁকি দিতে পারে, এই প্রশাসনের চোখে নয়। দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। তুই কাঁপছিস কেন? মাটার করে ধানে ঠেকে লুকোনো? কে মার্ডার করেছে? তুই? আমি করিনি। তাহলে কে করেছে? স্যার উনি ঠিক বলছে, মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তো
তোর হাতে পেয়ে তোর ছাড়া যাবে না নদেবো তার খুঁজে নিয়ে আয় পালিয়েছে কোথায় যাব খুঁজে ওর বাঁশি যদি তুলে দে না হাতে পালিয়েছে কোথায় যাব খুঁজে ওর বাঁশি যদি তুলে দে না হাতে সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে আমার নিয়ে হসপিটালেতে ওবে কি হলো সময় তো নেই আর হাতে এবার হবে কাপড় ঘিরে দে আর সময় তো নেই আর হাতে এবার হবে কাপড় ঘিরে দে বাজে মেয়ে ছেলে কোথাকার বে কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি এতক্ষণ লোকই আমার পড়েনি কি স্যার ওটাকে ওইটা আমার বড় বেন এই কি তোর বেন যদি বা হবে হ্যাঁ। শীতে সিঁদুর নি না। হাতে শাখা নি না। তাহলে আমি কিছু জানি না এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন আমি আসি এই বেশি কথা না বলে তাকে ওঠ না গাড়ি ওদের দুজনের লাগাও বাড়ি বেশি কথা না বলে তাকে ওঠ না গাড়ি ওদের দুজনের লাগাও বাড়ি কি করে যাব স্যার ওকে একা ফেলে কি করে যাব আমি ওকে একা ফেলে তাই তো আছে ও সিনি গানে বলে বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে স্যার আমি এখানে ফাজলামো মারতে আসিনি 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই তা না হলে যেভাবে আমার বোনকে মেরেছে ওই কচ্ছপের যেখানে দেখা পাবো ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে মেরে ফেলে দেবো স্যার এই গজানন গাঙ্গুলি পীরের মধ্যে ডাক্তারি করে তার পঞ্চায়েত প্রধান হয়েছে যন্ত্রটা কি কার হচ্ছে এই গজানন গাঙ্গুলি আর চেক করে দেখছে দেখুন ডাক্তারবাবু আপনি যতদিন ডাক্তারি করেছেন কেউ তো ডাকেনি একটু দেখুন তো আচ্ছা মেয়ে ছেলে গোজাদা তোমার কমাস হয়েছে বলুন তো কেন 8 মাস বাজে মেয়ে ছেলে কি বুঝলেন কচ্ছের বাবা বলুন কোন মেয়ের 8 মাসের বাচ্চা হয় হয় না তো জানি আচ্ছা, তোমার বিন কদিন তোমার বাড়িতে এসছে বলুন 3 দিন হচ্ছে বিন কেন তুই খাদের যত্ন করে ভালো মন্দ খাইয়েছেন একদম আরে তো গ্যাসের ব্যথা ঠিক বলেছেন ঠিক বলেছেন স্যার কচ্ছপকে নামাবার জন্য আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান কিন্তু বডি পোস্টমর্টম হয়ে যাওয়ার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন আর কচ্ছপকে পেলে আমি নিজে দায়িত্বে আপনাকে তুলে দেবো নমস্কার স্যার নমস্কার আসছে তুই কোথায় যাচ্ছিস পালাবো যাবি কোথায় থানায় থানায় হ্যাঁ আমার নিয়ে চলে যাবেন হ্যাঁ। তাহলে স্যার যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন কেন কেন আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব কেন ঠেকের ভিতরে গল্প করা হয়নি না স্যার জীবনে হয়তো দুজনে লুকিয়েছিলাম যদি ধরে নিয়ে চলে যান আপনি চলে যান আমি গল্প সেরে আর আসছি ঠিক আছে হ্যাঁ। আমি 5 মিনিট তোর সময় দিলাম বাহ এত লোকের সামনে কথা দিতে হবে বলুন পালাবার চেষ্টা করলে হবে না আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিয়ে যাচ্ছি সুযোগ যদি পাই আমি পালাবই আর ছাড়া যাবে না ভুল করে বলে ফেলেছি আপনি চলে যান আমি নিজেই গিয়ে গাড়ি উঠবো ঠিক আছে হ্যাঁ। আমি বাড়ি বড় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে যান। তাড়াতাড়ি আয় যান চলে যান বুঝলেন দাদা ভাইরা সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিল জানি না আমার ছেলে বৌমার জীবনে ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে তাই বেন আমি তোমাকে রেখে গেলাম আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁজ দিও আর আমার আশেপাশে দিদি ভাইরা যারা আছেন যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব যখন আমার এই বেন এই ট্যাঙ্কিটা খালি করবে দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন আসি
আসি। বেই বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি যে তোমায় বড় ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি কি তোমার যে ভালোবেসে ফেলেছি। বেই আই লাভ ইউ। শোনো গো সোনার মেয়ে শোনো গো, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে রজনীগন্ধা কলি, মনের কথাটি বলি। শোনো গো সোনার মেয়ে শোনো গো, সোনার মেয়ে শোনো গো, সোনার